আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা দিনাজপুর বোর্ড 2025 এর একটা কোশ্চেন সলিউশন করব। কোশ্চেনটা এমন, সাব্বিরের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। সে সাইকেলে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 30 সেকেন্ড সমতলনে চলে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। পরবর্তী 1.5 কিলোমিটার সমবেগে চলে এবং শেষ 20 সেকেন্ড সে সমতলনে চলে স্থির হয়। অর্থাৎ সাব্বির এখানে তিন ভাবে যাত্রা করছে। প্রথম অংশ সে সমতরণ নিয়ে যাত্রা করছে, পরবর্তী অংশ সে সমবেগ নিয়ে যাত্রা করছে এবং লাস্ট পোর্শন সে সমবন্ধনের যাত্রা করছে। তাহলে দেখো, উপরে ইনফরমেশন অনুযায়ী আমরা চিত্রটা এভাবে ড্র করলাম, যেখানে এটা সাব্বিরের বাসা এবং এটা সাব্বিরের স্কুল হিসেবে বিবেচনা করলাম। সাব্বিরের বাসা থেকে স্কুলের দূরত্ব 1.8 কিলোমিটার দেওয়া আছে। বাসা থেকে স্কুলের দূরত্ব ওভারঅল আমাদের 1.8 কিলোমিটার দেওয়া আছে, যেখানে সাব্বির 30 সেকেন্ড সমতরণে চলে। তবে প্রথম 30 সেকেন্ড সে সমতরণে চলে, অর্থাৎ টি এর ভ্যালু 30 সেকেন্ড, এবং সমতরণ শেষে সে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। অর্থাৎ প্রথম অংশের শেষ বেগ 12 মিটার পার সেকেন্ড। যেহেতু সে সমতরণে চলে, প্রথম অংশের আদিবেগ আমাদের হবে 0 মিটার পার সেকেন্ড। এরপর পরবর্তী 1.5 কিলোমিটার সে সমবেগে চলে। পরবর্তী 1.5 কিলোমিটার সে সমবেগে চলে। পরবর্তী 1.5 কিলোমিটার সে সমবেগে চলে এবং শেষ 20 সেকেন্ড সে সমবন্ধনে চলে। শেষ 20 সেকেন্ড সে সমবন্ধনে চলে এবং সমবন্ধনে চলা শেষে সে স্থির হয়। যেহেতু স্থির হয়, তাহলে সমবন্ধনের শেষ বেগ আমাদের হবে 0 মিটার পার সেকেন্ড। এখন সমবন্ধনের ক্ষেত্রে আদিবেগ কতটুকু হবে একটু খেয়াল করে দেখি। প্রথম অংশের শেষ বেগ 12 মিটার পার সেকেন্ড এবং এই 12 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে পরবর্তী 1.5 কিলোমিটার সে অতিক্রম করবে। কেন? কারণ পরবর্তী 1.5 কিলোমিটার যেহেতু সে সমবেগে চলছে, তাহলে এই 12 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে পরবর্তী 1.5 কিলোমিটার সমবেগে যাত্রা করবে। অর্থাৎ পরবর্তী অংশের সমবেগের ভ্যালু 12 মিটার পার সেকেন্ড এবং এই সমবেগ লাস্ট পোর্শনের আদিবেগের সমান। এই সমবেগটা লাস্ট পোর্শনের আমাদের আদিবেগের সমান, অর্থাৎ লাস্ট পোর্শনের আদিবেগ আমাদের 12 মিটার পার সেকেন্ড হবে। ওভারঅল এইটুকু ইনফরমেশন আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এখান থেকে আমাদের নির্ণয় করতে বলছে সাব্বিরের মন্দন নির্ণয় করো। তাহলে সাব্বিরের মন্দন লাস্ট পোর্শনে সংগঠিত হয়েছে। তাহলে দেখো, সাব্বিরের মন্দনের ক্ষেত্রে কি কি ইনফরমেশন দেওয়া আছে আমরা লিখে ফেলি। দেওয়া আছে আদিবেগ 12 মিটার পার সেকেন্ড, সময় কতটুকু দেওয়া আছে 20 সেকেন্ড, এবং শেষ বেগ দেওয়া আছে আমাদের 0 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমাদের মন্দন নির্ণয় করতে বলছে, অর্থাৎ এর ভ্যালু বের করতে বলছে। এখান থেকে মন্দন ইকুয়াল টু লেখা যাবে শেষ বেগ বিয়োগ আদিবেগ ডিভাইড বাই সময়। শেষ বেগের ভ্যালু আমাদের দেওয়া আছে 0 এবং আদিবেগের ভ্যালু আমাদের দেওয়া আছে 12 ডিভাইড বাই সময়। সময়ের ভ্যালু দেওয়া আছে 20 সেকেন্ড। এটুকু ওভারঅল ক্যালকুলেশন করলে মাইনাস 0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। অর্থাৎ সাব্বিরের মন্দন 0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। একটা কথা খেয়াল করবা, মন্দন ওয়ার্ডটা ইউজ করলে তুমি মাইনাস সাইনটা ইউজ করবা না, আর ত্বরণ ওয়ার্ড ইউজ করলে তুমি মাইনাস সাইনটা ইউজ করবা। তাহলে আমরা এখান থেকে ফিনিশিং লাইন দিব। অতএব মন্দন 0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু মন্দন ওয়ার্ড ইউজ করছি, সেহেতু মাইনাস সাইন দেওয়ার প্রয়োজন নেই। এভাবে আমাদের উপরে কোশ্চেনটার সলিউশন করতে হবে। এরপর ঘ নম্বর কোশ্চেনের সমাধান করব। ঘ নম্বর কোশ্চেন যেটা আছে, সাব্বির বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছিল কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ সাব্বির তার বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পেরেছিল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সাব্বিরের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব আমাদের 1.8 কিলোমিটার ছিল। তাহলে আমাদের সাব্বিরের ইনফরমেশন থেকে যদি আমরা 1.8 কিলোমিটার তোমার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারি, তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ সাব্বির বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পেরেছিল, আদারওয়াইজ পারে নাই। তাহলে আমাদের টার্গেট হচ্ছে সাব্বিরের টোটাল অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা। তাহলে দেখো, সাব্বির এখানে টোটাল 3 ভাবে যাত্রা করছে। প্রথম অংশ সে সমতরণ নিয়ে যাত্রা করছে, পরবর্তী অংশ সমবেগ নিয়ে যাত্রা করছে এবং লাস্ট অংশ সে সমবন্ধনে যাত্রা করছে। অর্থাৎ এই 3 ক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করে যোগ করে দেব। যোগ করে যদি 1.8 কিলোমিটারের সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ সাব্বির বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পেরেছিল, আদারওয়াইজ পৌঁছাতে পারে নাই। দেখো, প্রথমে আমরা প্রথম অংশের অতিক্রান্ত দূরত্ব বের করব। অর্থাৎ প্রথম অংশ যেহেতু সমতরণ নিয়ে যাত্রা করছে, অর্থাৎ সমতরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। প্রথমে আমরা সমতরণের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। অতিক্রান্ত দূরত্ব। দেখো, সমতরণের ক্ষেত্রে আমাদের কি কি ডাটা দেওয়া আছে আমরা এখানে লিখে ফেলি। সমতরণের ক্ষেত্রে আমরা তোমার আদিবেগ দেওয়া আছে। আদিবেগ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড। সময়ের ভ্যালু দেওয়া আছে আমাদের t = 30
সেকেন্ড এবং শেষ বেগ দেওয়া আছে আমাদের 12 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমাদের প্রথম অংশ অর্থাৎ সমতলনে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব S1 সমতলনে অতিক্রান্ত দূরত্ব হিসেবে আমরা ডিফাইন করলাম। তাহলে এখান থেকে S1 ইকুয়াল টু উপরে ডাটা অনুযায়ী আমাদের u প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, অর্থাৎ নিউটনের গতি আমরা 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করব। এখান থেকে আমাদের ডাটাগুলো এখানে বসাই দিলে এরকম দাঁড়াইতেছে 0 প্লাস ভি এর ভ্যালু আমাদের দেওয়া আছে 12 ডিভাইড বাই 2 ইন্টু টি। টি এর ভ্যালু আমাদের কতটুকু দেওয়া আছে? টি এর ভ্যালু দেওয়া আছে আমাদের 30 সেকেন্ড। এটুকু ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে 180 মিটার, অর্থাৎ প্রথম অংশ সমতলনে সে 180 মিটার দূরত্ব অতিক্রম করে। এরপরে আমরা সমবেগে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। তো সমবেগে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার দরকার নেই, যেহেতু আমাদের উদ্দীপকে দেওয়া আছে। সমবেগে অতিক্রান্ত দূরত্ব উদ্দীপকে কত দেওয়া আছে? 1.5 কিলোমিটার, অর্থাৎ সমবেগে সাব্বির 1.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। সমবেগে অতিক্রান্ত দূরত্ব সাব্বিরের ক্ষেত্রে কত দাঁড়াইতেছে? সমবেগে অতিক্রান্ত দূরত্ব আমরা S2 দ্বারা ডিফাইন করলাম, যেটার ভ্যালু আমাদের দেওয়া আছে 1.5 কিলোমিটার। অর্থাৎ এটাকে একটু আমরা মিটারে কনভার্ট যদি করি তাহলে দাঁড়াইতেছে আমাদের 1.5 ইন্টু 1000। এটা ক্যালকুলেট করলে আমাদের দাঁড়াইতেছে 1500 মিটার, অর্থাৎ সমবেগে সে 1500 মিটার দূরত্ব অতিক্রম করছে এবং লাস্ট অংশ সে সমমন্দনে যাত্রা করছে। তাহলে আমাদের সমমন্দনের অতিক্রান্ত দূরত্বটা আমরা নির্ণয় করে ফেলি। সমমন্দনে অতিক্রান্ত দূরত্ব, দেখো সমবন্ধনের ক্ষেত্রে আমাদের কি কি ডাটা দেওয়া আছে সেগুলো ফার্স্ট লিখে ফেলি। সমবন্ধনের ক্ষেত্রে আদিবেগ দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড, সময়ের ভ্যালু দেওয়া আছে আমাদের 20 সেকেন্ড এবং শেষ বেগ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড। এখান থেকে সমবন্ধনে অতিক্রান্ত দূরত্বকে আমরা S3 দ্বারা ডিফাইন করলাম। S3 ভ্যালু বের করব। S3 ইকুয়াল টু এই ডাটাগুলো অনুযায়ী আমাদের নিউটনের গতি 2 নম্বর সূত্র ইউজ করব, অর্থাৎ u প্লাস v ডিভাইড বাই 2 ইনটু t, এই ফর্মুলা ইউজ করব। ইউর ভ্যালু কতটুকু দেওয়া আছে আমাদের? 12 দেওয়া আছে, প্লাস ভি এর ভ্যালু 0 ডিভাইড বাই 2 ইনটু টি, টি এর ভ্যালু আমাদের 20 সেকেন্ড দেওয়া আছে, ইকুয়াল টু 120 মিটার। অর্থাৎ সাব্বিরের বাসা থেকে স্কুলের টোটাল, যেহেতু সে 3 ভাবে যাত্রা করছে, প্রথম অংশ সে S1 দূরত্ব অতিক্রম করছে, পরবর্তী পোরশন সে S2 দূরত্ব অতিক্রম করছে এবং লাস্ট পোরশন সে S3 দূরত্ব অতিক্রম করছে। প্রথম অংশ সে সমতলনে 180 মিটার দূরত্ব অতিক্রম করছে, পরবর্তী অংশ সে সমবেগে 1500 মিটার দূরত্ব অতিক্রম করছে এবং লাস্ট পোরশন সে সমমন্দনে 120 মিটার দূরত্ব অতিক্রম করছে। যেটুকু ওভারঅল ক্যালকুলেশন করলে আমাদের 1800 কিলোমিটার 1800 মিটার হয়, যেটাকে আমাদের কিলোমিটারে কনভার্ট করলে 1800 ডিভাইড বাই 1000 কিলোমিটার, অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করলে 1.8 কিলোমিটার দাঁড়ায়। অর্থাৎ সাব্বির তার বাসা থেকে তার স্কুল পর্যন্ত টোটাল 1.8 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, যেটা আমাদের উদ্দীপকের তার বাসা থেকে স্কুলের দূরত্বের ভ্যালুর সাথে হুবহু মিলে যায়। এখান থেকে আমরা বলতে পারবো হ্যাঁ, সাব্বির বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পেরেছিল। লাস্ট লাইন অর্থাৎ ফিনিশিং টাচ দিবে হবে, অতএব সাব্বির বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছিল। ভাবে আমাদের ওভারঅল উপরে কোশ্চেনটার সলিউশন করতে হবে।